আসসালামু আলাইকুম। সবাইকে পৃথিবী 360 ডিগ্রির নতুন পর্বে স্বাগতম। আজকের এই পর্বে আমরা জানব এমন একটি দেশ নিয়ে যে দেশ সমুদ্রের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ, আয়তনে বাংলাদেশ থেকে 202 গুণ ছোট, এবং এই দেশটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরের সমান, যে দেশের নেই কোনো প্রাকৃতিক সম্পদ, অথচ এই দেশটি মাথাপিছু আয় বিশ্বের সর্বাধিক ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটি। এখানকার মানুষের আইকিউ বিশ্বের শীর্ষ পর্যায়ে। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে এই দেশের স্টুডেন্টরা গণিত এবং বিজ্ঞানে সবসময় প্রথম দ্বিতীয় অবস্থানে থাকে। এই দেশের পাসপোর্ট পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট। এই দেশের নাগরিকরা যেখানেই যায় তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়। আর এই দেশের বন্দর পৃথিবীর অন্যতম ব্যস্ততম ট্রেড সেন্টার, যেখান থেকে কোটি কোটি টনের মালামাল পাড়ি দেয় প্রতিদিন। কিভাবে সম্ভব হলো? কেবল কয়েক দশকে সিঙ্গাপুর গড়ে তুলল এমন এক সাম্রাজ্য যা আজকে অবিশ্বাস্য বলে মনে হয়। চলুন পৃথিবী 360 আজকের এই পর্বে সেই রহস্য উন্মোচন করি। আজকের এই পর্বে আমরা জানব সিঙ্গাপুর কোথায় অবস্থিত, সিঙ্গাপুর আবিষ্কারের ইতিহাস, সিঙ্গাপুরের আয়তন এবং জনসংখ্যা, রাজধানী এবং সামরিক অবস্থান, জিডিপি, জিএনপি, মাথাপিছু আয় কেমন, সিঙ্গাপুর কেন এত বিখ্যাত, সিঙ্গাপুর কেন উন্নত রাষ্ট্র, সিঙ্গাপুরের মানুষ কেমন, বিদেশিদের জন্য এই দেশে চাকরির কী ব্যবস্থা আছে, বিখ্যাত পর্যটন কেন্দ্র, নাগরিক সুবিধা এবং কিছু নেতিবাচক দিকও। হোপ এনজয় করবেন, সাথেই থাকুন। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি ছোট দ্বীপ রাষ্ট্র। সিঙ্গাপুর প্রায় 64টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে সিঙ্গাপুর দ্বীপ প্রধান, এবং এটি দেশের মোট আয়তনের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে। এটি মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত। এই দেশটি নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি অবস্থিত একটি শহর রাষ্ট্র, এবং এর আশেপাশে মালাক্কা প্রণালী, সিঙ্গাপুর প্রণালী, দক্ষিণ চীন সাগর ও জোহর প্রণালী রয়েছে। সিঙ্গাপুর একটি দ্বীপ রাষ্ট্র হওয়ায় এর চারদিকেই সমুদ্র রয়েছে। সিঙ্গাপুর প্রাচীনকালে তেমাসেক নামে পরিচিত ছিল, যার অর্থ সমুদ্র নগরী। 1400 শতকে মালয় সুলতানরা এখানে শাসন করতেন, তখন এর নাম রাখা হয় সিঙ্গাপুরা, মানে সিংহনগরী। আধুনিক সিঙ্গাপুরের ইতিহাস শুরু হয় 1819 সালে, যখন ব্রিটিশ কর্মকর্তা স্যার স্ট্যামফোর্ড র্যাফলস এখানে বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। 1824 সালে পুরো দ্বীপ ব্রিটিশদের দখলে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছুদিন জাপান এই দ্বীপ দখল করে রাখে। অবশেষে 1965 সালে সিঙ্গাপুর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পর খুব দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটায় দেশটি বিশ্বব্যাপী খুব পরিচিতি লাভ করে। সিঙ্গাপুরের আয়তন প্রায় 730 বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর উত্তর থেকে দক্ষিণে প্রায় 27 কিলোমিটার দীর্ঘ এবং পূর্ব থেকে পশ্চিমে প্রায় 50 কিলোমিটার প্রস্থ। সিঙ্গাপুর আয়তনের দিক থেকে ছোট দেশগুলোর তালিকায় বিশ্বে 21তম অবস্থানে রয়েছে। সিঙ্গাপুরের আয়তন বাংলাদেশ থেকে 202 গুণ ছোট। সিঙ্গাপুর ঢাকা জেলার অর্ধেক, যেখানে সিঙ্গাপুরের আয়তন 730 বর্গ কিলোমিটার, ঢাকা জেলার আয়তন 1464 বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর পুরো ঘুরে আসতে সময় লাগে 5 ঘন্টা। আয়তনে ছোট হলেও এটি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। জনসংখ্যা প্রায় 60 লক্ষ। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 8180 জন মানুষ বসবাস করেন। 2025 সালে জনসংখ্যার দিক থেকে এশিয়ার মধ্যে সিঙ্গাপুরের অবস্থান 36তম। 2025 সালের তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে প্রায় 2,12,000 বাংলাদেশি বসবাস করেন, এবং এই সংখ্যা সিঙ্গাপুরের মোট জনসংখ্যার প্রায় 3.5%। সিঙ্গাপুরের রাজধানী হল সিঙ্গাপুর সিটি। আসলে পুরো দেশটা একটি শহর, আর সেটাই রাজধানী হিসেবে পরিচিত। সিঙ্গাপুরের জাতীয় ফল হল ডুরিয়ান, এটি ফলের রাজা হিসেবে পরিচিত। সিঙ্গাপুরের জাতীয় পাখি ক্রিমসন রুরাল লরি, অনেক জায়গায় এটিকে লাল লরি নামেও ডাকা হয়। সিঙ্গাপুরে কোনো আনুষ্ঠানিক জাতীয় পশু নেই, তবে সিঙ্গাপুরে প্রতীকীভাবে সবচেয়ে পরিচিত প্রাণী হল সিংহ। সিঙ্গাপুর নামটা এসেছে সংস্কৃত শব্দ সিনহাপুরা থেকে, যার অর্থ সিংহের নগরী। সেজন্যই সিংহকে সিঙ্গাপুরের প্রতীক বা প্রতীকী জাতীয় প্রাণী ধরা হয়। রাজধানীতে বিখ্যাত মার্লিয়ন অর্ধেক সিংহ অর্ধেক মাছ মূর্তিও এই প্রতীকের প্রতিফলন। সামরিক শক্তির দিক থেকে সিঙ্গাপুরকে এশিয়ার শক্তিশালী দেশগুলোর মধ্যে ধরা হয়। বিশ্বে সামরিক শক্তি অনুযায়ী এটি 145টি দেশের মধ্যে 29তম অবস্থানে রয়েছে। সিঙ্গাপুরে সকল পুরুষ নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়। সেনাবাহিনীতে প্রায় 90,000 জন সক্রিয় সদস্য এবং রিজার্ভে আরও 3 লাখ সদস্য রয়েছে। দেশের মোট বাজেটের প্রায় 4 থেকে 5% প্রতিরক্ষার জন্য ব্যয় করা হয়। সিঙ্গাপুরের সামরিক বাজেট 2025 অর্থবছরে প্রায় 17.4 বিলিয়ন মার্কিন ডলার।
আধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি ব্যবহার করে দেশটি নিজের সুরক্ষা নিশ্চিত করে। সিঙ্গাপুরের জিডিপি 2024 সালে রেকর্ড করা হয় $547 বিলিয়ন, যা গত বছরের তুলনায় 4.4% হারে বেড়েছে। সিঙ্গাপুরের মাথাপিছু আয় $90,674, যার কারণে সিঙ্গাপুর পৃথিবীতে চতুর্থ ধনী দেশের তালিকায় স্থান পেয়েছে। পিপিপি পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতা দিক থেকে সিঙ্গাপুরের অবস্থান সারা বিশ্বে দ্বিতীয়, এবং তা হচ্ছে $1,46,000। সিঙ্গাপুরের উপরে শুধু আছে লুক্সেমবার্গ, যার পিপিপি হচ্ছে $1,52,000। সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম পরিচ্ছন্ন, নিরাপদ এবং আধুনিক দেশ। এর ঝকঝকে শহর, উন্নত প্রযুক্তি আর শক্তিশালী অর্থনীতি একে বিশ্ব মঞ্চে করেছে বিখ্যাত। নানা সংস্কৃতি আর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন সিঙ্গাপুরকে করেছে সত্যি অনন্য ও বিস্ময়কর এক দেশ। সিঙ্গাপুর বিখ্যাত তার পরিচ্ছন্নতা, উন্নত অর্থনীতি, পর্যটন এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের জন্য। সিঙ্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বমানের। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা প্রদান করা হয়। এখানে সরকারি ও বেসরকারি হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। সাধারণ নাগরিকরা সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা পেয়ে থাকেন। সিঙ্গাপুরের ডাক্তাররা আন্তর্জাতিক মানের, খুবই দক্ষ, অভিজ্ঞ এবং পেশাদার। সিঙ্গাপুর মেডিকেল ট্যুরিজমের জন্য বিখ্যাত। সিঙ্গাপুর এশিয়ার একটি বড় মেডিকেল ট্যুরিজম হাব। প্রতি বছর হাজার হাজার বিদেশি রোগী শুধু ডাক্তার এবং হাসপাতালের মানের জন্য সিঙ্গাপুরে চিকিৎসা নিতে আসেন। এখানে ক্যান্সার, হার্ট সার্জারি, অঙ্গ প্রতিস্থাপন ইত্যাদি জটিল চিকিৎসায় ডাক্তাররা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। সিঙ্গাপুরের কিছু বিখ্যাত হাসপাতাল হচ্ছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল, ট্যান টক সেং হসপিটাল। এছাড়া মাউন্ট এলিজাবেথ হসপিটাল অন্যতম, যা এশিয়ার অন্যতম নামকরা বেসরকারি হাসপাতাল। হার্ট, ক্যান্সার ও জটিল সার্জারির জন্য বিখ্যাত। সিঙ্গাপুরের মানুষের গড়ায়ুর দিক থেকেও পৃথিবীতে একদম উপরের দিকে আছে। এই দেশের মানুষের গড়ায়ু 83 বছর, যেখানে পুরুষের গড়ায়ু 81 বছর এবং মহিলাদের গড়ায়ু 85 বছর। সিঙ্গাপুর শুধু পর্যটনের জন্য নয়, বরং বিশ্বের বিখ্যাত এবং বড় বড় কোম্পানির জন্য প্রসিদ্ধ। এর মধ্যে অন্যতম হচ্ছে ডিবিএস ব্যাংক, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক। আন্তর্জাতিকভাবে একাধিকবার বেস্ট ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড খেতাব পেয়েছে। এছাড়া সিংটেল, সিঙ্গাপুর টেলিকম লিমিটেড, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় টেলিকম কোম্পানি, যার কোটি কোটি গ্রাহক রয়েছে। গ্র্যাব হোল্ডিংস রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি আর ডিজিটাল পেমেন্ট সেবার জন্য বিখ্যাত। অনেকে একে সাউথ ইস্ট এশিয়ার উবার হিসেবে অভিহিত করেন। এছাড়া শপি এশিয়ার জনপ্রিয় ই কমার্স সাইট, এবং গ্যারেনা ফ্রি ফায়ার গেম বানানোর জন্য বিশ্বজুড়ে পরিচিত। ইএস ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর অপারেটর, সিঙ্গাপুরকে করেছে গ্লোবাল শিপিং হাব। সিঙ্গাপুরের বিখ্যাত আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হচ্ছে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর। এটি বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর হিসেবে বহুবার পুরস্কার পেয়েছে। এই এয়ারপোর্টের ভিতরে আছে বিশাল শপিং মল, ফ্রি সিনেমা থিয়েটার, ইনডোর বাগান, প্রজাপতি বাগান, স্লাইড সুইমিং পুল, স্পা, গেম জোন, এমনকি বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর ঝর্ণা জুয়েল। এখানে শুধু যাত্রীরা নয়, পর্যটকরা ঘুরতে আসেন। সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক হ্রদ নেই, তবে সুপেয় জল সরবরাহের জন্য সেখানে বেশ কয়েকটি কৃত্রিম জলাধার তৈরি করা হয়েছে, যেমন মেরিনা বে, মারিনা রিজার্ভার এবং ক্যালাং বেসিন। সিঙ্গাপুরে নিজস্ব মিষ্টি পানির উৎস প্রায় নেই বললেই চলে। তারা মালয়েশিয়া থেকে পানি আমদানি করে থাকে। প্রায় 1% জমি কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। তারা তাদের খাদ্যের জন্য 10% উৎপাদন করতে পারে, আর বাকি 90% মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করে থাকে। সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট, কারণ এই কারণে সিঙ্গাপুরের নাগরিকরা 193টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। এটি অনেক বছর ধরে বিশ্বের শীর্ষ 3টি শক্তিশালী পাসপোর্টের মধ্যে আছে। 2025 সালেও সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর 1 নম্বর অবস্থানে আছে। সিঙ্গাপুর এত ছোট কিন্তু এত উন্নত রাষ্ট্র হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ভৌগোলিক অবস্থান। পূর্ব পশ্চিমের মাঝামাঝি অবস্থান হওয়ায় সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ব্যস্ততম বন্দর। এছাড়া দক্ষ প্রশাসন, সৎ এবং দূরদর্শী নেতৃত্ব দেশের অর্থনীতিকে দ্রুত উন্নত করেছে। শিক্ষা, উচ্চমানের শিক্ষা দেশটিকে আরও উন্নত করে তুলেছে। সিঙ্গাপুরে বেশ কয়েকটি বিশ্বমানের বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, যা এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণায় বিখ্যাত।
সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নিরাপদ পরিবেশ ও সহজ ব্যবসা নীতির কারণে আন্তর্জাতিক কোম্পানিগুলো সিঙ্গাপুরে কাজ করতে চায়। প্রযুক্তি উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনে সিঙ্গাপুর অনেক এগিয়ে। কঠোর আইন কানুন ও শৃঙ্খলা নিয়মনীতি সমাজকে সুশৃঙ্খল করে আরও উন্নত করে তুলেছে। এছাড়া আধুনিক অবকাঠামো, চাঙ্গি এয়ারপোর্ট, আধুনিক বন্দর, উন্নত পরিবহন ব্যবস্থা, স্মার্ট সিটি প্রকল্প সিঙ্গাপুরকে আরও এগিয়ে নিয়েছে। অর্থনীতি বৈচিত্র্যময়, শুধু বাণিজ্য নয়, পর্যটন, ব্যাংকিং, প্রযুক্তি, বায়োমেডিসিন, শিপিং, এমনকি ফাইন্যান্স সহ সব খাত থেকে সিঙ্গাপুর আয় করে থাকে। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিঙ্গাপুর সবসময় ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকে। প্রযুক্তি, সবুজ শক্তি, স্মার্ট সিটি এসব নিয়ে তারা আগেই কাজ শুরু করে দেয়। সিঙ্গাপুর শুধু ধনী নয়, সুখী দেশগুলোর তালিকাতেও অনেক উপরে। 2025 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী সিঙ্গাপুর এশিয়ার দ্বিতীয় সুখী দেশ এবং এটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে 1 নম্বরে আছে। সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ব্যস্ততম বন্দর। এটি এশিয়ার ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। প্রাকৃতিক সম্পদ না থাকলেও সিঙ্গাপুরের সবচেয়ে বড় রিসোর্স হল এর ভৌগোলিক অবস্থান। মালাক্কা প্রণালীর পাশে অবস্থানের কারণে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর হয়ে উঠেছে। সিঙ্গাপুর বন্দর প্রায় 123টি দেশের 600-এর অধিক বন্দরের সাথে কানেক্টেড। সিঙ্গাপুরের মানুষজন কেমন? সিঙ্গাপুরের মানুষের আচরণ সত্যি প্রশংসনীয়। তারা ভদ্র ও সম্মানজনক, আইন কানুন কঠোরভাবে মেনে চলে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, সময়ের প্রতি খুবই সচেতন, বিদেশিদের প্রতি বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক, আর কাজে তারা খুবই পরিশ্রমী এবং প্রফেশনাল। এবার আসি সিঙ্গাপুরের বিদেশিদের জন্য চাকরির ব্যবস্থা নিয়ে। সিঙ্গাপুরকে বলা হয় এশিয়ার অন্যতম বড় ব্যবসা কেন্দ্র। এখানে কাজের সংস্কৃতি খুবই প্রফেশনাল, সময়ানুবর্তী এবং কাজের মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। অফিসগুলোতে টিম ওয়ার্ক, টেকনোলজি ব্যবহার করা আর ফলাফলের দিকে ফোকাস থাকে। কাজের সময় সাধারণত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। বিদেশিরা সিঙ্গাপুরের নানা সেক্টরে কাজ করেন, বিশেষ করে আইটি, ফাইন্যান্স, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন আর সার্ভিস ইন্ডাস্ট্রিতে প্রচুর বিদেশি কর্মী রয়েছেন। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইউরোপের অনেক মানুষ এখানে কাজ করেন। কিন্তু চাকরি পাওয়ার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হয়। প্রথমত, অনলাইনে জব পোর্টাল যেমন জব স্ট্রিট, ইন্ডিড সিঙ্গাপুর, লিঙ্কডইন ব্যবহার করে আবেদন করা যায়। দ্বিতীয়ত, নিয়োগকর্তা থেকে অফার পাওয়ার পর আপনাকে ওয়ার্ক ভিসা বা এমপ্লয়মেন্ট পাস নিতে হবে। উচ্চ দক্ষতা সম্পন্ন চাকরির জন্য এই এমপ্লয়মেন্ট পাস দেওয়া হয়, আর তুলনামূলক কম দক্ষ কাজের জন্য ওয়ার্ক পারমিট বা এস পাস দেওয়া হয়। তাই সিঙ্গাপুরে কাজ করতে চাইলে আগে নিজেকে দক্ষতার সাথে মানানসই সেক্টরে আবেদন করুন, ইংরেজি যোগাযোগ দক্ষতা বাড়ান, আর জব পোর্টাল ও রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে কানেকশন তৈরি করুন। সিঙ্গাপুরে বেতন নির্ভর করে কাজের ধরন, অভিজ্ঞতা আর সেক্টরের উপর। সাধারণত আইটি ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপারদের মাসিক বেতন 4000 থেকে 8000 সিঙ্গাপুর ডলার পর্যন্ত হতে পারে। ফাইন্যান্স ও ব্যাংকিং সেক্টরে এর চেয়ে কখনো বেশি এবং কখনো কখনো 10,000 ডলারেরও অধিক হতে পারে। অন্যদিকে হোটেল, সার্ভিস বা কনস্ট্রাকশন সেক্টরে বিদেশি কর্মীরা মাসে প্রায় 1800 থেকে 3000 ডলার বেতন পেয়ে থাকেন। হেলথ কেয়ার ও ইঞ্জিনিয়ারিং ও ভালো সেক্টর, যেখানে গড়ে 3500 থেকে 6000 ডলার আয় করা হয়। ট্যাক্সের ব্যাপারে সিঙ্গাপুর অনেক সহজ ও কম চাপের। এখানে গ্র্যাজুয়েটদের ইনকাম ট্যাক্স সিস্টেম আছে, মানে যত বেশি আয় তত বেশি হারে ট্যাক্স। সাধারণত কম আয়ের ক্ষেত্রে ট্যাক্স 0% থেকে শুরু হয়, আর উচ্চ আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 22% পর্যন্ত হতে পারে। কিন্তু এশিয়ার অনেক দেশের তুলনায় এই ট্যাক্স আর অনেক কম। সিঙ্গাপুরকে ট্যাক্স ফ্রেন্ডলি দেশ বলা হয়। তাই সিঙ্গাপুরে কাজ করলে বিদেশিরা একদিকে ভালো বেতন পান আর অন্যদিকে তুলনামূলকভাবে কম ট্যাক্স দিতে হয়। এই কারণে সিঙ্গাপুর এখনও অনেক প্রফেশনালদের কাছে আকর্ষণীয় গন্তব্য। সিঙ্গাপুর ছোট দেশ হলেও এর পর্যটন কেন্দ্র বিশ্বজুড়ে বিখ্যাত। সিঙ্গাপুর পর্যটকদের জন্য এক অসাধারণ গন্তব্য। 2024 সালে এখানে প্রায় 1,65,00,000 আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন। পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন, যা সিঙ্গাপুরের প্রথম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 2015 সালে এটি স্বীকৃতি পেয়েছে। এটির বয়স প্রায় 166 বছর। এছাড়া গার্ডেন্স বাই দ্য বে সিঙ্গাপুরে সবচাইতে আইকনিক জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে সুপার ট্রি গ্রোভ। এখানে আছে বিশাল বিশাল কৃত্রিম গাছের মতো টাওয়ার, যেগুলোকে বলা হয় সুপার ট্রি, যেগুলো দেখতে অনেকটা সায়েন্স ফিকশন মুভির সেটের মতো। এখানে প্রায় 18টি সুপার ট্রি আছে, যা প্রায় 16 তলা বিল্ডিং এর সমান। এছাড়া সেন্তোসা আইল্যান্ড সমুদ্র সৈকত, রিসোর্ট আর ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরের জন্য বিখ্যাত। মার্লিয়ন পার্ক সিংহ মাছের ভাস্কর্য, যা সিঙ্গাপুরের প্রতীক। সিঙ্গাপুর জু বিশ্বের অন্যতম সেরা চিড়িয়াখানা।
সিঙ্গাপুর প্লায়ার, বিশাল ফেরিজ হুইল যেখান থেকে সিঙ্গাপুরের সৌন্দর্য চোখে পড়ে। সিঙ্গাপুরের পর্যটন খাত থেকে বিশাল অর্থ আয় করে থাকে। শুধু 2024 সালেই সিঙ্গাপুর পর্যটকদের কাছ থেকে আয় করেছে 29.8 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ গড়ে একজন পর্যটক সিঙ্গাপুরে ভ্রমণে খরচ করেছেন প্রায় 1800 মার্কিন ডলার। এই আয়ের বড় অংশ আসে হোটেল, খাবার, শপিং আর বিনোদন খাত থেকে। সিঙ্গাপুরের একাধিক ধর্ম প্রচলিত, বৌদ্ধ, ইসলাম, খ্রিস্টান, হিন্দু এবং অন্যান্য। ধর্মীয় বৈচিত্র্য থাকা সত্ত্বেও মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণভাবে বসবাস করে। সিঙ্গাপুরের এত কিছুর ভিড়েও কিছু নেতিবাচক দিক আছে, যেমন উচ্চ জীবনযাত্রার খরচ, খাবার, বাসস্থান, শিক্ষা এখানে অনেক ব্যয়বহুল। সীমিত জায়গা, দেশ ছোট হওয়ার কারণে জায়গার ঘাটতি আছে এবং জনঘনত্ব অনেক বেশি। কঠোর আইন কানুন এবং নিয়ম মানা জরুরি, অন্যথায় জরিমানা বা শাস্তি হতে পারে। এছাড়া সারা বছরই আর্দ্র এবং গরম হওয়া, যা অনেকের কাছেই অস্বস্তিকর। এছাড়া প্রাকৃতিক পরিবেশ সীমিত এবং সামাজিক চাপ, কাজের চাপ এখানে অনেক বেশি, মানুষ প্রায়ই ব্যস্ত থাকে। এই তো সিঙ্গাপুর, ছোট এক দ্বীপ কিন্তু শক্তিতে এক বিশাল এক সাম্রাজ্য। ধন সম্পদ, বুদ্ধিমত্তা আর অদম্য পরিশ্রম দিয়ে তারা প্রমাণ করেছে অসম্ভব বলে কিছু নেই। আপনি কি মনে করেন সিঙ্গাপুরের এই সাফল্যের রহস্য অন্য দেশগুলো শিখতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আগামীতে আরও অনেক অজানা রহস্য নিয়ে ফিরব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।